যে প্রতিদিন বিকালবেলা ড্রাইভার তার মালিককে নিয়ে বের হয়ে পড়ে গাড়ি চালিয়ে পাড়া বেড়াতে নিয়ে যায়। আর মালিকটাও খুব পাড়া বেরোয়া হয়েছে, খুব পাড়া বেড়ায়। ও বাবা, আয়ন মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল। হচ্ছে বাসায় বন্দি থাকতে থাকতে ওরও মনে হয় বোরিং লাগে, যার কারণে বের হওয়ার জন্য একটু বেশি পাগল পাগল করে, পাগল পাগল করে। হ্যাঁ, আমি তো ওইভাবে বের হই না, তাই তার দুই দাদিকে দিয়ে বের করে দিলাম। বের হচ্ছে। বাহিরে প্রচুর গরম আজকে, প্রচুর, বলার বাহিরে। একটা গাছের পাতাও নড়তে দেখছেন কিনা আপনারা আমি জানি না, একটুও নড়তেছে না। যাই, তাদেরকে বিদায় করে দিয়েছি। পুরো বাড়িতে এখন আমি একা, কেউ নেই বাসায়, কেউ নেই। এই কুমড়োটা গাছেই ছিল, পচে যাচ্ছিল ওইটার, আল্লাহ পচে গেছে একেবারে। যা, আম্মু মনে হয় দেখেনি, এটা একেবারে পচে যাচ্ছে। আমাদের এদিকে কুষ্টিয়াতে কিন্তু হচ্ছে কুমড়োর বড়ি দেওয়া হয়। এই রাজশাহী, কুষ্টিয়া, খুলনা এদিকে মনে হয় কুমড়োর বড়ি খুবই প্রচলিত। আমাদের এদিকে কিন্তু আবার এই কুমড়োর বড়ি কোনো প্রচলিত নাই, মানে জীবনের প্রথম কিন্তু এখানে এসে খেয়েছি। তো মাশাল্লাহ আমাদের গাছে কিন্তু অনেক কুমড়ো হয়েছে, চাল কুমড়ো আর কি, এটাকে চাল কুমড়ো বলে অনেকে, আবার জালিও বলে, আমরা দুইটাই বলি। তো প্রচুর চাল কুমড়ো হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। অনেকগুলা কচি কচি গুলো আমরা খেয়েও মানে খাচ্ছি, ভাজি করে, চাক ভাজি করে, তরকারি রান্না করে প্রতিনিয়তই খাওয়া হচ্ছে। আর অনেকগুলো রেখে দেওয়া হয়েছে যেন বড়ি দেওয়া যায়। কারণ কি জানেন, এই শীতের সিজনে কুমড়োর বড়ি দেওয়া হয়। আর শীতের সিজনে কুমড়োর বড়িটা দিলে হচ্ছে ওই সিজনে কিন্তু এই কুমড়োটা কিনতেও পাওয়া যায় না, একেবারে সংকট থাকে। দেখেন আমার শাশুড়ি আম্মু অ্যালোভেরা গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে। এই অ্যালোভেরাটা কিন্তু মুখে নিলে অনেক বেশি, মানে এইটাতে এত বেশি রস, তারপরে জেলটা অনেক সুন্দর। আর এই যে বাইরের কলপারে কিন্তু আমার শাশুড়ি আম্মু মানি প্ল্যান্ট তুলে নিয়ে এসেছে গাছ লাগানোর জন্য। তো এটা কখন কি প্রসেসিং করবে জানি না, আসলে আমাদের বড়ই সময়ের অভাব, সময়ের জন্য কিছু করা যায় না আর কি। প্রচুর গরম বাহিরে। এই বিছানাটা এত গুছাই আমি, এত গুছাই, এত গুছাই, আমি কোনোভাবে গুছিয়ে রাখতে পারি না, বিকজ অফ আমার মেয়েটা সারাদিনে এই রুমে রাখতে হয় বা অন্য রুমে প্রচুর গরম করে। আর প্রচুর গরম, কুষ্টিয়াতে এমনিতে অনেক বেশি গরম হয়, তো এই রুমে এমনিতে নর্মালি ঠান্ডা, তার উপর এসি, সেজন্য এই রুমে রাখা হয় বেশিরভাগ। আর এই বিছানাটার উপর সবাই থাকে, এলোমেলো যে কতবার হয়, আর আমি কতবার গুছাই হিসেব ছাড়া। আমার বিছানা এলোমেলো দেখতে প্রচুর বিরক্ত লাগে, যার কারণে আমি সারাদিনে বিছানায় গুছাতে থাকি, বিছানায় ভাঁজ করতে থাকি, কাঁথা ভাঁজ করতে থাকি সারাদিন। অন্য জিনিস এলোমেলো থাকুক আমার খারাপ লাগে না, কিন্তু বিছানা এলোমেলো থাকলে আমার প্রচুর বিরক্ত লাগে। যেহেতু আমার মেয়ে বেরো বেরো করতে গিয়েছে, এই সুযোগে আমি আমার আয়নাটা ক্লিন করি। উম, এখন সন্ধ্যার দিকে প্রায়, তো আমি এনার জন্য একটা হালকা নাস্তা রেডি করব। আসলে ও একেবারে যে খুব পেট ভরে খায় ওরকম না, তাই আজকে আবার একটু সন্ধ্যার দিকে ট্রাই করছি। আর আমি কিন্তু এখানে মিষ্টি কুমড়া আর একটা দেশি মুরগি ডিম সেদ্ধ করে নিয়েছি। তো দেশি মুরগিটা পুরোটা আমি দেব না, আমি শুধু কুসুমের 3/2 ভাগটা ইউজ করব ওর খাবারে, পুরোটা খায় না যদিও। তো মিষ্টি কুমড়া ম্যাশ করে নিব, ম্যাশ করার পর কি রেডি করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি এখানে ছুলে নিচ্ছি। আমার মেয়ের উছিলাতে কিন্তু আমি একটু খেয়ে নিচ্ছি। কারণ আমি একটা ডিম পুরোটা কখনোই খেতে পারি না। সে যত ছোট্ট ডিমই হোক না কেন। তো এটা রেডি, আমি এখন দিয়ে আসবো আমার শাশুড়ি আম্মুকে খাওয়ানোর জন্য, বিকজ মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমি একটু নামাজ পড়বো। তো একটু না, সরি, আমি এখন নামাজ পড়বো আর এটা দিয়ে দিব, কারণ এটা আবার গন্ধ হয়ে যাবে একটু লেট হলে। আম্মু না, না সেটা যা যতটুক যাবে এক্সট্রা খাবো। কি গেন্দার এই যে এতটুকু খেয়েছে। আমার মেয়ে কখনোই পুরো খাবারটা শেষ করে না, জানি না কেন খায় না, মানে অল্প একটু বানালেও সে অল্প থেকে একটু বেশি করে। তারপরে আমি একটু চেষ্টা করি এক এক রকম খাবার দেওয়ার জন্য, 1 চামচ 2 চামচ যতটুকুই নেয় ততটুকুই উপকার ওর জন্য। জানি না আপনাদের বাচ্চারা ঠিক কিরকম খায়। উম, আমার উনি যা রেডি করি একবারের বেশি 2 বার তেমন একটা নিতে চায় না, তো গুনে গুনে 4 বার পর্যন্ত নেয়। এই যে আমরা এখন বিকালে নাস্তা করছি। বিকালে নাস্তা।
সন্ধ্যার নাস্তা আর কি। আচ্ছা একটু লেট হয়ে গেছে কারণ আকাম্মা দলগুলারে পাঠাইছিলাম চানাচুর নিয়ে আসতে, এত পরিমাণ লেট করছেন আপনারও। আমাদের দিচ্ছে না, নাও ध्यान पाइनी को हेटे हेटे जीस हेटे हेटे Please, yana su dance na suni aise. ना ये दे नरम हो गए ইয়ে দিয়ে নাই। আচ্ছা আপনারা বলেন তো এটা কি মুড়ি মাখা নাকি চানাচুর মাখা? এটা কি মাখা? এটা মুড়ে দেয়া সোনাসুর O মাখা tu kotha na bili kha. না এটা বাটি নিয়ে আইছি দেন তো এই